27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই দিবসটির এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পর্যটন শান্তির সোপান, যেটাকে আমরা ট্যুরিজম অ্যান্ড পিস বলে থাকি। এই দিবসটাকে সামনে রেখে সারা বিশ্বের নিয়ে কক্সবাজারও একটি ঝাঁকজমক পরিবেশে পর্যটন দিবস উদযাপিত হতে যাচ্ছে। তো কক্সবাজার যেহেতু বাংলাদেশের আমরা ট্যুরিজম গেটওয়ে বলে থাকি, সেই বিবেচনায় কক্সবাজারের যেসব পর্যটন স্পট রয়েছে কিংবা যেসব পর্যটন স্পট এখনও বিকশিত হয়নি, তো সব কিছু মিলিয়ে যাতে আমরা বিচের বাইরে এসে কক্সবাজারের 9টি উপজেলায় 9 ধরনের বৈচিত্র্যময় পরিবেশ রয়েছে, এটাকে কিভাবে আমরা বিকশিত করতে পারি। এবং এবারে যে থিম লাইন যেটা বলি, প্রতিপাদ্য বিষয় পর্যটন এবং শান্তি, এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা ট্যাগ লাইন বলে মনে করি। কারণ আমাদের কক্সবাজারের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা সমন্বয়ে আমাদের সমাজ ব্যবস্থা, এটাও কিন্তু একটা পর্যটন ক্ষেত্রে একটা ব্র্যান্ডিং হতে পারে। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন রয়েছে, তাদের যেটাকে আমরা রিলিজিয়াস ট্যুরিজম বলে থাকি, তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় বিভিন্ন ধরনের দিবস পালন করে থাকে, উৎসব পালন করে। এর মাধ্যমে কিন্তু একটা পর্যটনের কিন্তু একটা বিকাশমান একটা ভিন্নতা আমরা পরিলক্ষিত করছি দীর্ঘদিন। সুতরাং এটাকে কিভাবে আমরা টেকসই করতে পারি এবং আগামী প্রজন্মের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ট্যুরিস্ট শুধু এখানেই নয়, এখানে সব ক্ষেত্রে একটা পর্যটন এবং শান্তির সোপান যেটা আমরা বলছি, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। কারণ কক্সবাজারের যে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে, এখানে যে বহুমাত্রিক পর্যটন শিল্পের যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে, এটাকে আমরা কিভাবে বিকশিত করতে পারি এবং বিকশিত করতে গেলে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সবাই কিন্তু এগিয়ে আসতে হবে। সুতরাং আমি বিশ্বাস করি এই পর্যটন দিবসে শুধু আমরা সীমাবদ্ধ না থেকে এই কক্সবাজারকে ঘিরে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কেমনে, এটা বিবেচনার বিষয়। এটার জন্য একটা পরিকল্পনার দরকার এবং সাথে সাথে এখানে আমাদের যে যুব সমাজ রয়েছে এবং বেকার নারী গোষ্ঠী রয়েছে, এদেরকে কিভাবে এই পর্যটন সাথে সমন্বয় ঘটিয়ে এদের আর্থিকভাবে আমরা স্বাবলম্বী করে তুলতে পারি, এটাও আমাদের জন্য একটা মাথায় থাকতে হবে। অন্যথায় আমরা এটার কিন্তু টেকসই যে চিন্তাভাবনা, এটার সুফল কিন্তু আমরা পাবো না। সুতরাং আজকের যে প্রতিপাদ্য বিষয় ট্যুরিজম অ্যান্ড পিস, এটাকে যথার্থভাবে আমরা লালন করে সমস্ত স্টেক হোল্ডার আমরা আগামী কক্সবাজারকে নতুনভাবে দেখতে চাই। নতুন বাংলাদেশের নতুন পর্যটন শিল্পের বিকাশ ঘটুক, এটাই আমার প্রত্যাশা।